শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছোটবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল আর বাপের কাছে সামান্য সংস্কৃত পড়েছিল, সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষেই যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নেত্রকালীর বয়স আন্দাজ 25। আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নেত্রকালীর রসনা সেটা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত্র হতো না। প্রতিবারেই শিবুরই পরাজয় করত। স্ত্রীকে বসে রাখতে না পারায় লোকে শিবুকে কাপুরুষ, ফেড়ো, মেনিমুখো প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নেত্রকালী গুজব শুনল যে তার স্বামীর নাকি চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার ঝগড়া একবারে চরমে পৌঁছল। নিজের চরিত্রটাকে ঠিক করতে হয়। কেন যে বাবা এই মুখ পোড়ার গলায় আমার ঝোলালো ভগবানই জানে। হায় 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 হায়, শেষে কিনা এই দিন দেখতে হলো আমায়। এই যে শোনো, নিজে যারা ধোয়া তুলসী পাতা, তোমার চরিত্রের কথা আর বললেও নি। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। এই নেত্য নেত্য, আমি তোমার স্বামী, তোমার এই পাপ ধর্মে সইবে না নেত্য। বাবলি নেত্য, তোমার সাথে ঘর করার থেকে নরকে যাওয়া অনেক ভালো। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো রকমে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হলো। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপচারে 5 টাকা দিয়ে মানত করল। এ মা কালী, মাকে কি ওলাউটাই টেনে নাও মা, আমি জোড়া পাটা নৈবেদ্যি দেব। আর যে বরদাস্ত হয়নি, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার একটা নতুন সংসার পাততে পারি। মাকে তো ছেলে বলেও হলো নি, সেটাও তো দেখতে হবে মা। মাগো। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা আজসের দই এবং আজসের অমৃতি খেলো। তারপর সারা দিন কলকাতার চারদিকে টই টই করে ঘুরে সন্ধে বেলায় কলকাতার এক নামি হোটেলে ঢুকে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্টেড ফাউল আর 8খানা ডেভিল সহযোগে জলযোগ করলো। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। নিত্য, এই নিত্য, এই কি হলো? দরজা খোল। মিনসের এতক্ষণে ঘরে ফেরার সময় হলো? তা সারা রাত ছিলে কোথায় শুনি? বাইরে সারা রাত ফুর্তি করে এসে এখন মিনসে বাড়ি মাথায় করে তুলেছেন একেবারে। এই মুখ সামনে, আমি আমার পয়সায় যা ইচ্ছে করব। তুই বলার কে রে মাগি? এই খবরদার বলে দিচ্ছি, মদ গিলে এসে যে বউয়ের উপর খুব জুলুমবাজি করছো। কালকে ঝাঁটার ডোজটা মনে নেই বুঝি? দেব নাকি আরো 2-4 ঘা কষিয়ে? মাগির যত বড় মুখ নাই তত বড় কথা। তোর নামে মা কালীর কাছে জোড়া পাতা দিয়ে মানত করেছি, যাতে তোকে ও লাউটাই চেনে নেয়।
শুরু করলে? জীবনটা আমার শেষ করে দিলে গা। নিচে মরেও নেই। মা কালী বোধহয় উল্টো বুঝেছিলেন। বাড়ি এসে শিবুর সেই যে ভেদ বমি আরম্ভ হলো, ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। তুমি কেন ছেড়ে চলে গেলে গো? ও গো, একটিবার কথা কও না গো। এবার কাকে আমি ঝাঁটা মারবো গো? ও গো, একটিবার কথা কও না গো। কাকে আমি রান্না করে খাবো গো? আহ, কি শান্তি, কি হালকা শরীর, আহা কি ফুর্তি। না, এখানে আর থাকবো নে, এবার অন্যত্র কোথাও যাওয়া যাক। বাহ, এই মাঠটা তো বেশ বড়, কি শান্ত পরিবেশ। আহা, আরে ওটা একটা ন্যাড়া বেলগাছ না? বাবা বাবা বাহ, এই বেলগাছেই ব্যাম্বদত্তি হয়ে থাকবো আমি। এর মধ্যে 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন অবস্থায় নতুন জায়গায় বেশ আনন্দেই কাটছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। দূর, এই একঘেয়ে জীবন আর ভালো লাগেনি। গিন্নির মেজাজটা যতই বদ হোক, একটা আন্তরিক টান তো ছিল। সত্যি, এটা এখন হারে হারে বুঝতে পারছি। তোর পেনেটিতে গিয়ে আড্ডা গাড়ি, নেত্রকে কতদিন দেখিনি, কিন্তু এখন যদি পেনেটি যাই তবে লোকে বলবে বেটা ভূত হয়েও বউয়ের আসল সারতে পারেনি। না, এইখানে একটা পছন্দ মতো উপদেবী জোগাড় করতে হবে দেখছি। শিবুর যদিও রক্ত মাংসের শরীরটি নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথা। শিবুর মনটা খা খা করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়লো, আচ্ছা, ভুসুন্ডি মাঠের একদিকে পিটুপুলির ধারে শ্যাওড়া গাছে একটা পেট নিবাস করে না? ও কে গো মাছ ধরে? না, পেতনির বয়স হয়েছে, কারণ তোর গালটা একটু তোমরানো দেখেছিনু, আর সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম প্রেম অসম্ভব। একটা শাকসুনিও কয়েকবার চোখে পড়েছে, তার বয়স যদিও খুব বেশি নয়। এই যে বলছি কি, তুমি কি একা? ওরে বাপ রে! তবে আমার মন সবচেয়ে বেশি হরণ করেছে ওই ডাকিনি, ওই যে পূর্ব দিকে শ্যাওড়া গাছের পাশে পরিত্যক্ত ফিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্প দিন হলো আশ্রয় নিয়েছে। একবার দেখেছি, আর সত্যি বলতে কি একবার দেখে আমি
লজ্জা করে। এই যে সুন্দরী, কে গো তুমি? কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালে এর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। আহা রাতিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। अरे भजूल के बहनिया, भजूल के बेटिया, केकड़ा से शादी हो, केकड़ा से। এই তাল গাছে কে রে? कारिया पीरत बा। কেলে ভূত? নেমে এসো বাবা। गोड़ लगी बड़म देव जी, गोड़ लगी। আরে জিতে রাও, জিতে রাও। এই একটু তামাক খাওয়াতে পারিস? চিলিম্বা। আরে ধুর, তামাকি নেই তো সিলিম। এই জোগাড় কর না। তারপর এলি কবে? তোর হাল চাল সব বল। जी बाबूजी, हमार बाड़ी छिलो छाबड़ा जिला। हमार जोड़ू गरु जमी जेरे सबই ছিল। हमार जोड़ू मंगड़ी সে ছিল অত্যন্ত মুখড়া আর বদ মেজাজি। বনি বনাও কখনো হতো না আমাদের। একদিন तुम भजो और बहन के साथ फोष्टी नोष्टी करता है? जबान संभाल के बात करो। चुप, एकदम चुप, झूठा कहीं का। तो मेरे बदतमीज औरत। तुमने मुझे मारा? इतना साहस? अब देखो तुम। उसके बाद मैंने घर छोड़ दिया। बाद में सुना मुंगड़ी बसंत रोग में मर गया। मैं भी और वापस नहीं गया, इधर उधर काम करता था। एक दिन लोहर कोपिकल तुलबर समय माथा चोट लगी और मैं हॉस्पिटल में था। और कुछ दिन बाद मेरा भी मौत हो गया और मैं यहाँ चला आया। बुझलेन की ना? ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? তা কে বাবা তুমি? ব্রাহ্মণ, দণ্ডবত হই, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল ওইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয় দাদা, ওই 2-500। তবে বন্ধকি তমসুক দাদা, ইস্তাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। শিবুর কালিদাস রচিত মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করলো, কে যক্ষী মশাই? বলছি আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির কমস্তা ছিল, অনেক দিন হলো মারা গেছে। তা তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, তা আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আর তুমি তো সেদিন এলে,
কাঠ পিঁপড়ে দাঁড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তা তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালোয়াতে শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব অবস্থাটা কি জানতে পারি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, আপাতত নিবাস এই ভসুন্ডির মাঠে, সাবেক পেশা তারকাগিরি, এলাকা রিসরে স্তর ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদ মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি নাক চাটত। হ্যাঁ, তা মশাইয়ের পরিবার কি? সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিল খান্ডা। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাট জ্বালা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারা ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? গুরু আছে, ধর্ম আছে। 47 সনের মড়কে মাগি গত হলো। সংসার ধর্মে আর মন বদল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরবায়ু ফুরুলে এই এটা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো দেখি। আমার হলো গিয়ে শিবু নিজের সমস্ত ইতিহাস বিবৃত করল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। সব সাঙ্গাতের একই হাল দেখছি। পুরানো কথা ভেবে মন খারাপ করে লাভ নেই। এখন একটু গান বাজনা করি এসো। পাখোয়াজ দি, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপলেই ঠেকা দিই। ঢন ঢন করছে। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটির চটকে এই মধ্যিখানে থামড়ে যেত। হ্যাঁ, ঠিক হয়েছে। বল শোনো। দা দা ধিন দা কর্তা গে, গিন্নি গা দেন কর্তা গে। দা দা ধিন দা কর্তা গে, গিন্নি গা দেন কর্তা গে। দা দা ধিন দা কর্তা গে, গিন্নি গা দেন কর্তা গে। দা দা ধিন দা কর্তা গে, গিন্নি গা দেন কর্তা গে। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পৈতে মাজলো, হরিমংসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধলো। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে এক রাজ ঘেঁটু ফুল, মইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করলো। তারপর সন্ধেবেলা বিয়ের জন্য ক্ষীরি বামনির ভিটের উদ্দেশ্যে রওনা হলো।
এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে যে। কি তুমি নেত্র? হ্যাঁ রে মিনছে, মনে করেছিলি মনে আমার কামড় থেকে বাঁচবি? কেন শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এই রে, তা এলে কি করে? ওলাউটাই নাকি? ওলাউটা সত্তরের হাত। কেন ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সা কোনো দেখাচ্ছে। পোড়া খেলে সোনার জৌলুস বাড়ে। ভাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কর্মে বাধা পড়ল। এই এখানে কি হচ্ছে রে? কার এত বড় বুকের মাথা যে আবার বিয়ে করে? বিয়ে? আবার বিয়ে? এই কে রে? দাঁড়া, দেখাচ্ছি তোদের। যেন এক পাল শকুনি গৃহিণী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করছে। ও আমার স্বামী। কি বললি? তোর স্বামী? আর একবার বলে দেখ দেখি, মুখে ঝামা ঘষে দেব। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার মনে বউগা? দূর পিছু পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। তোর বাবার শুননি, আমি যে 3 জন্ম আগেকার বউ। মন চেয়েছি, ওদিকে ডাইনি মানে থেকে নিয়ে উদাও। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে। বন্ধ হ, বন্ধ হ, আপদ যত বিদায় হ, সারে গামা পাধানি, পেতনির কথা ফেলুনি। এবার দাঁড়া, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকেও খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আবার আরম্ভ হলো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। দূর হ পোড়ামুখী, হিংসুটি, তোর চোখ গেলে দেবো। কি কি বললি তুই? একা নেত্রকালীতেই রক্ষে নেই, তার উপর আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্ট নাম জপতে শুরু করলো। ওদিকে নেত্রকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে কাড়াকাড়ি, শয়তান মেয়ে ছেলে, তোদের নরকেও ঠাঁই হবে না। আমার স্বামীকে নিয়ে কাড়াকাড়ি করবি? তুই পোড়ামুখী, চুল ছিঁড়ে কাছে ছুরি দেবো। আমার স্বামীকে নিজের স্বামী বলছি? ওরে, চুল ছিঁড়ে না রে, আর তোকে ধরে দেবো একেবারে। চুল ছিঁড়ে না রে। ধনী সহ্য কিবা আনমনে ভাবছো বুঝি স্যামের বাসি ডাকছে তোমায় বাঁধবনে। ওটা যে ক্যালসিয়াম দিও না কোলে কালি রাখবে এই স্যামের ছোটো বাচ্চার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে। ভায়া এখানে হচ্ছেটা কি? এত বড় কিসে? বড় পিচাস, আরে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নেই, প্রচন্ড ধাক্কা পড়লো, কিন্তু মন্ত্রবদ্ধ আগড় খুলল না। তখন কালিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়তে শুরু করলো। मारो जुआन हेयो और भी थोड़ा हेयो पर्वत तोड़ी हेयो चलो इंजन हेयो कट पायलट हेयो एक खबरदार हाफिज। ডাকিনী অর্থাৎ নেত্রকালীকে দেখে যক্ষ বললেন, এটি গিন্নি এখানে প্রেমবদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ? আরে মুংড়ি, তোর শরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নেত্রকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডবল উৎপাতে ভূষুণ্ডির মাঠে একই সঙ্গে জলস্তম্ভ, দাবানল এবং ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। রাম রাম রাম, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়, অতএব
হাত জোড় করে অনুরোধ করছি, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসারটা ছারখার না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ডি দেবার চেষ্টা করুন, যাতে এই বেচারারা এরপর থেকে একটু শান্তিতে থাকতে পারে।